আল্লাহর ভয়ে কান্না করেছেন, ওই চোখের পানিগুলো যে আপনার চোখ দিয়ে পড়ে, সেই পানিগুলো কিন্তু নষ্ট হয়ে যায় না, সেগুলো আমার মালিকের দরবারে কবুল হয়ে যায়। ঠিক ওই কিয়ামতের ময়দানে যখন কঠিন মুসিবতের দিন, কোনো পানি কাজ করবে না, এমন তো অবস্থায় কোনো পানি কাজ করবে না, তখন ওই চোখের পানিগুলো দিয়ে জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়া হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, ওই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুন খুব কঠিন আগুন, একবার এক একটা রং ধারণ করবে, কোন সময় লাল রং ধারণ করবে, আবার কালো রং ধারণ করবে, আবার সাদা রং ধারণ করবে। ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। যখন আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এমন তো অবস্থায় ফেরেশতাগুলো যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, জাহান্নামের আগুন শুধু পাকড়াও করবে আর মালিকের দরবারে ফরিয়াদ জানাবে, ইয়া রাব্বুল আলামিন, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমার এখানে জাহান্নামীকে পাঠাইয়া দেন, আমি আগুনের বড় ক্ষুধা লাগছে। এই জন্য মুহতারাম হাজিরিন, ওই জাহান্নামের আগুন পাকড়াও করতে করতে তাকে একবার এক রকম রং ধারণ করে তাকে পাকড়াও করবে, কখনো লাল রং ধারণ করবে, কখনো কালো রং ধারণ করবে, কখনো সাদা রং ধারণ করিয়া ওই ব্যক্তিকে পাকড়াও করতে থাকবে। আর ফেরেশতাগুলো যখন লাঠির বাড়ি দিবে, হাতে পায়ে শিকল লাগানো অবস্থায়, ওই সময়ের মধ্যে মুসলমান কেউ কারো হইবে না। ছেলে তার মাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মেয়ে বাবাকে চিনবে না, বাবা মেয়েকে চিনবে না, দুনিয়ার একজন আরেকজনকে চিনবে না। ওই সময়ের মধ্যে সবাই চিৎকার করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আপনাকে বাঁচানোর জন্য কেউ যাবে না। দুনিয়ার মধ্যে আপনার কেউ কোনো কাজের মধ্যে যদি কোনো কিছু সমস্যা হয়ে যায়, সাথে সাথে একজন মানুষ আসিয়া আপনাকে সহযোগিতা করে, একজন মানুষ আসে আপনাকে সহযোগিতা করে যে আপনি এই বিপদ থেকে আপনি উদ্ধার হয়ে যান। কিন্তু যে এই সময়ের মুহূর্তে ওই কিয়ামতের ময়দান, ওই জায়গার মধ্যে কেউ আপনাকে সাহায্য করার মতো থাকবে না। শুধু ওই সময় চলবে আপনার আমলনামার হিসাব। কথা বলেন না কেন? আপনার আমলনামার হিসাব। যদি আপনার আমল ভালো হয়ে থাকে তাহলে কত সুন্দর জান্নাতের মধ্যে চলে যাবেন, আর যদি আপনার আমল খারাপ হয় তাহলে আপনাকে ওই জাহান্নামের মধ্যে যেতে হবে। এই জন্য মুসলমান আমরা জান্নাতের মধ্যে যাইতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখাই, জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। সকল বলেন আমিন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। আমরা যদি সর্ব অবস্থায় আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, ইয়া মালিক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমাদেরকে দুনিয়ার মধ্যে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দোয়াকে কবুল করে আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের হাতকে কবুল করেন। সকলে বলেন আমিন।